আমি ভাই বিশ্বাসই করতে পারছি না কি কলকাতা নাইট রাইডার্স আজকের এই ম্যাচটা লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল বন্ধুরা। কি ক্যাপ্টেন্সি করলো আজিঙ্ক্য রাহানে লাস্ট 19 ওভার রানিংটাতে। ক্যামেরন গ্রিনকে বল দেওয়ার কি ছিল? নবদীপ সাইনি একটা মেন বোলার, তাকে বল না দিয়ে ক্যামেরন গ্রিনকে বল দিয়ে দিল এবং ক্যামেরন গ্রিন আজকে ম্যাচের আগে কোনোদিনও বলই করেনি এই আইপিএল 2026 সালে। প্রথম ওভারটা সে ভালো করেছিল, 12 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল, তা সত্ত্বেও ডেথ ওভারে তাকে বোলিং দেওয়া সত্যিই খারাপ ক্যাপ্টেন্সি আমি বলবো। খুবই বাজে ক্যাপ্টেন্সি করলো। কেকেআর দলকে এই ম্যাচটা জেতা উচিত ছিল। যে পজিশনে কেকেআর দল দাঁড়িয়েছিল সেই পজিশন থেকে এই ম্যাচটা হেরে যাওয়া আমি বলবো লখনৌ সুপার জায়ান্টসকে 2 পয়েন্ট গিফট করে দেওয়া, আমি এটাই বলবো ভাই। নো ডাউট মুকুল চৌধুরী দারুণ খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে আজকে, তার শটগুলো দেখে মজা লেগেছে। মুকুল চৌধুরীকে যে বলগুলো করা হয়েছে সেই বলগুলো দেখে ভাই সত্যি অবাক লাগছে। শর্ট শর্ট বল করা হয়েছে এবং লাস্টের দিকে যে ছক্কাটা মারলো যখন 7 রান প্রয়োজন ছিল সেই শটটা আমার দেখে অসাধারণ লেগেছে। সে ভাগ্যবশত সেট হয়েছিল, তাই জন্যই সেই শটটা লেগে গিয়েছে। সেই শটটা কিন্তু মারাটা অতটাও সহজ হয় না বন্ধুরা। তো সেই বলটা আমার মনে হয় সব থেকে ভালো ছিল এবং ভালো বলটাকে সে ছক্কা মেরেছে, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু তার আগে যে ছক্কাগুলো মেরেছে মুকুল চৌধুরী, সত্যি ভাই খুবই বাজে বল, খুবই খারাপ বল করেছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। এবং আজকে এই ম্যাচটা জেতার কথা, কিন্তু আজকেও কলকাতা নাইট রাইডার্স ব্যর্থ হয়ে গেল এবং লাস্ট মুহূর্তে কলকাতা দল হেরে গেল ম্যাচ বন্ধুরা। কি বলবো ভাই, 4 ওভারে 54 রানের প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য লখনৌ সুপার জায়ান্টসকে। 128 রানে তারা 7টা উইকেট হারিয়ে দিয়েছিল। 16 ওভার তখন হয়েছিল, 24 বলে 54 রানের প্রয়োজন ছিল। তখন তো আমরা ভেবেছিলাম কি এই ম্যাচটা তো কলকাতা নাইট রাইডার্স খুব সহজেই জিতবে, কেননা আয়ুষ বাদনি যখনই আউট হলো তখনই ভেবেছিলাম কি কলকাতার দিকে ম্যাচ চলে এসছে বন্ধুরা। কিন্তু তারপর যে এত বাজে বোলিং করবে, এত বাজে ক্যাপ্টেন্সি করবে আজিঙ্ক্য রাহানে, আমি ভাই সত্যি বুঝতে পারিনি। 19তম ওভারটা যদি আজিঙ্ক্য রাহানে নবদীপ সাইনিকে দিত, আশা করছি সে ভালো বল করতো, কেননা তার হাতে গতি আছে এবং সে এয়ারকাট মোটামুটি মারতে পারে। কিন্তু তাকে না দিয়ে ক্যামেরন গ্রিনকে দিয়ে দিল। ক্যামেরন গ্রিন এমনিতেই ফর্মে নেয় এবং প্রথমবার এই ম্যাচটাতে সে বল করছে এবং এমন একটা জায়গাতে তাকে বল করিয়ে দিল ভাই, সত্যি আমাদের মন ভেঙে গেল। তো কলকাতা নাইট রাইডার্স আজকে অসাধারণ বোলিং করলো, প্রথম থেকেই উইকেট নিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। আজকে পাওয়ার প্লেতে 2টো উইকেট নিয়েছিল, ভেবা বারোরা ভালো বল করেছিল, এলএসজির 2টো ওপেনারকে খুব তাড়াতাড়ি আউট করে দিয়েছিল, সুনীল নারায়ণ, তারপর হচ্ছে অনুকূল রয়, সবাই আজকে ভালো বল করেছে বন্ধুরা, ইমপ্রেস করেছে। দেখে মনে হলো কি কলকাতা নাইট রাইডার্স ইজ ব্যাক। কলকাতা নাইট রাইডার্স আবার ফিরে এসছে সেই পুরনো ফর্মে, যে পুরনো বোলিং কলকাতা নাইট রাইডার্স 2024 সালে দেখিয়েছিল সেরকমভাবে কিন্তু আজকে মনে হচ্ছিল দেখে কি বোলিং করছে তারা। কিন্তু লাস্ট 3-4 ওভারে যে এইভাবে বল করবে, এইভাবে মার খাবে, সত্যি আমরা ভাবতে পারিনি। ভেবা বারোরা ভাই লাস্ট অব্দি দারুণ বল করেছে আমি বলবো, কেননা লাস্ট ওভারে 13 রানের প্রয়োজন ছিল এবং সেই 13 রানটাও ভাই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সে ডিফেন্ড করছিল। একটা সেট ব্যাটসম্যান তার সামনে খেলছে এবং সেই সেট ব্যাটসম্যানের সামনে ভেবা বারোরা দারুণ বল করেছে, মানতে হবে ভাই। কিন্তু একটা ছক্কা যে চলে গেল না অফ সাইডের দিকে, সেই বলটাও কিন্তু খারাপ ছিল না, দারুণ বল ছিল, অসাধারণ বল ছিল। কিন্তু মুকুল চৌধুরী সেট হয়েছিল এবং আগে সে কয়েকটা ছক্কা মেরে নিয়েছিল, প্রায় 6টা ছক্কা মতো মেরে নিয়েছিল, তাই জন্যই সে সেট হয়েছিল, তাই জন্যই সেই শটটা তার হয়ে গিয়েছে বন্ধুরা। কিছু করার নেই এখানে, তুমি আগেই ম্যাচ হেরে গিয়েছো। যখনই 1 ওভারে 13 রান প্রয়োজন ছিল তখনই তুমি ম্যাচটা হেরে গিয়েছো বন্ধুরা, কিছু করার নেই তখন আর। তো আজকের ম্যাচটা কেকেআর দলকে জেতা উচিত ছিল, কিন্তু কেকেআর দল আজকেও ব্যর্থ হয়ে গেল, আমাদের মন ভেঙে গেল। আজকের ম্যাচটা কেকেআর দল কি করে হেরে গেল ভাই, আমি এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না কি করে এই ম্যাচ হারতে পারে কলকাতা নাইট রাইডার্স। সত্যি ভাই, স্টেডিয়ামে যারা খেলা দেখতে গিয়েছে তাদের ভাই আমাদের থেকে বেশি মনটা খারাপ হবে, কেননা এরকম ম্যাচ চোখের সামনে যদি তুমি জিতা ম্যাচ হেরে যাও তো অবশ্যই ভাই মনটা তো ভাঙবে। এবং আশা করছি কেকেআর ফ্যানদের অনেকটা আজকে মন ভেঙে গিয়েছে। আইপিএল 2026 সালে কেকেআর দল মনে হয় না কি আর কিছু করতে পারবে। আজকে যদি কেকেআর দল ম্যাচটা জিতে নিত তাহলে কেকেআর দলের জন্য 3 পয়েন্ট হয়ে যেত এবং এর আগের ম্যাচটাতে 1 পয়েন্ট পাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স একটা ভালো জায়গায় দাঁড়িয়ে থাকতো বন্ধুরা। কিন্তু আজকেও কেকেআর দল ব্যর্থ হয়ে গেল বন্ধুরা, সত্যি মনটা এতটাই খারাপ হয়ে গেল, এতটাই খারাপ হয়ে গেল কি বলবো ভাই।